সাতক্ষীরা জেলা পুলিশ অনলাইন জুয়ার প্রভাব কমানোর জন্য প্রতিনিয়ত তার কার্যক্রম পরিচালনা করে আসছে। গতকাল 10 তারিখ 11:30টার দিকে ডিবি টিম এবং সদর থানার টিম দুইটা একত্রিত একটা অভিযান পরিচালনা করছিল। খানপুর থেকে বাইপাস আসার পথে খড়িবিলা নামক একটা স্থানে অটো চেক করাকালীন সময়ে জড়িত এরকম দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেই দুইজন ব্যক্তির নাম হলো মোহাম্মদ মুর্শিদ আলম লিপু, আরেকজন হলো মোহাম্মদ মুসাইদ আলম। এই দুইজন ব্যক্তিকে পাওয়া যায় এবং তাদের সাথে দেখা যায় যে তারা অনলাইন সাইট পরিচালনা করছে এবং তার সাথে দেখা যায় যে তাদের অনেকগুলো মোবাইল, 14টা মোবাইল এবং 3টা ল্যাপটপ তাদের সাথে পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তাদের ট্রানজাকশন, মানি ট্রানজাকশন রয়েছে এবং দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তারা প্রলোভন দেখায় এবং প্রলোভন দেখে এই অনলাইন জুয়াকে আকৃষ্ট করে এবং দেশের টাকা তারা বিদেশে প্রেরণ করে, এরকম ভাবে আমরা জানতে পারি। এই সংশ্লিষ্টে সাতক্ষীরা জেলা পুলিশ একটি মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদে যে লিপু, যে তার বাড়ি মেহেরপুর, দুজনের বাড়ি মেহেরপুর জেলায় তারা এই কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে। যে লিপু, তাকে সম্রাটও বলা হয়, সে অনেক বড় ধরনের একজন অনলাইন জুয়ারু। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি 2021 সালে তার নামে আরো একটি মামলা রয়েছে। এই মামলাটি সিআইডি তদন্ত করছে। তো জেলা পুলিশ সাতক্ষীরা এই মামলাটি রুজুর প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এটা তদন্ত সাপেক্ষে তার বিস্তারিত আরো জানাতে পারবো। তার নামে একটা মামলা রয়েছে, যে লিপু নামে যে লোকটি গ্রেপ্তার আছে তার নামে একটা মামলা রয়েছে এবং এটা তদন্তাধীন রয়েছে। আরেকজনের ডাকনাম ক্যামেল, তার নাম মুসাইদ আলম, ডাকনাম ক্যামেল। অনলাইন জুয়া বা প্রতারণা এগুলো বন্ধের জন্য আমাদের একটা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল রয়েছে। এই সেলের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বলে থাকি এবং সেই সাথে আমরা পুলিশ বিট পুলিশিং এর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করার জন্য আমরা প্রায়শ বলি। আমাদের অফিসার ইনচার্জ যারা রয়েছে, সার্কেলের এএসপি, অ্যাডিশনাল এসপি যারা রয়েছে এবং আমরা নিজেরা বিভিন্ন জায়গায় যে মানুষকে এটা উদ্বুদ্ধ করার জন্য, এটা বন্ধের জন্য, এবং এটাও বলি যে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে এই অনলাইন জুয়া এটা বন্ধ করার জন্য, ইনক্লুডিং যে আমাদের সাংবাদিক রয়েছেন, সুধী সমাজ যারা রয়েছেন, সকলের সহযোগিতায় এই অনলাইন গ্যাম্বলিং এটা বন্ধ করা সম্ভব হবে। ধন্যবাদ।